কাজ করার সুযোগ পেয়েছি। উৎসব মুখর পরিবেশ আজকে পর্যন্ত আমি দেখছি। এই দেখতে যে শেষ মুহূর্তে আমি যেটা বলছিলাম, ওই দুই বলয়ের শক্তি আর একটি বড় শক্তি হচ্ছে পুরা মানুষকে কিনে নিতে চায় টাকা দিয়ে, এই আর এক শক্তি। এই তিন শক্তি মিলে আজকে কিন্তু ভোটের পরিবেশকে বিনষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু এই শেষ পর্যায়ে এসে। এই উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর, শান্তিপূর্ণ এবং পক্ষপাত মুক্ত হবে। মাননীয় নির্বাচন কমিশন যেটা চাচ্ছেন ঠিক সেভাবে অনুষ্ঠিত হয়। 5 জুন আমাদের যশোর সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নির্বাচনে কালো টাকাকে আমার প্রতিদ্বন্দ্বিতা মনে করছি। যারা অবৈধ টাকার নির্বাচন করছেন, যারা নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন, যারা 25 লাখ টাকা বেঁধে দেওয়া নির্বাচন আচরণবিধির বাইরে খরচ করেছেন, আমি তাদেরকে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করছি। এই সংসদ সদস্য উনিও কিন্তু বললেন সবাইকে অবাক করে দিয়ে যে আমিও হচ্ছে যাকে প্রার্থী দেব তাকেই সবাইকে মানতে হবে। তিনি আবার কাকে দিলেন? এই সময়ের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং যাকে সব সময় দৌড়ের পরে থাকতে হয়, যার অতীত কর্মকাণ্ড একেবারে প্রশ্নবিদ্ধ, সেই এখন প্রিয় ভাজন, সেই কিশোর গ্যাংয়ের প্রধান, আপনাদের ভাষায়, পত্রিকার ভাষায় দুষ্টু লোকেরা বলে অন্য কায়দায়, তাকে দিয়ে কিন্তু আরেকটি পরিবেশ নষ্ট করে চলেছেন। যে উৎসব মুখর এই পরিবেশের মধ্যে এখন যেটা আমি সামনে যে দৃশ্যমান পাচ্ছি, আমার সামনে পরিলক্ষিত পর্যন্ত যশোরের যে জেলা রিটার্নিং অফিসার, উপজেলার যে নির্বাচন অফিসার সহ প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন, তাদের কর্মকাণ্ডে আমি একেবারে হ্যাপি। তারা এখনও পর্যন্ত পরিবেশটাকে শান্ত রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, শেষ ভালো যার, সব ভালো তার। এই যারা এখন মাঠে হাঁটি হাঁটি পা পা করে উঠে আসছে, তারা যদি এই মাঠে থেকে যায় তাহলে আমি সংশয় প্রকাশ করছি, আমার নিজের না, সেই ভোটারদের সংশয়টা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম। তারা এখন সংশয়ের মধ্যে আছে। এই মানুষগুলো যদি মাঠে থাকে, সেই 20টা 22টা মামলার আসামি, দাগি আসামিরা, যারা ওয়ান্টেড, যারা চাঁদাবাজরা, তারা যদি মাঠে থাকে তাহলে এই পরিবেশ যে কোনো সময় বিঘ্নিত হতে পারে। এই ইস্তাহারের মধ্যে যে অঙ্গীকারগুলো করেছি, সেই অঙ্গীকারগুলো আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য আমার শতভাগ আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সেটা বাস্তবায়ন করবার ইনশাল্লাহ চেষ্টা করব। এই অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই সহযোগিতা করবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমরা যেন আগামী 5 দিনে বাংলাদেশের একটি মডেল নির্বাচন যেন আমরা উপহার দিতে পারি, যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন, সেই সহযোগিতা আপনাদের কাছে আমি চাচ্ছি। সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমি নির্বাচন কমিশনে একটি আবেদন করেছিলাম। যেসব প্রার্থী স্কুল শিক্ষকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তাদের সাথে নির্বাচনে আলোচনা করছেন, তাদেরকে প্রিজাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার না করার জন্য আবেদন করেছি। তারা আমার আবেদনপত্র গ্রহণ করেছেন, কিন্তু রিসিভ করে লিখিতভাবে যে রিসিভ করা সেটা করেননি। এখানেও একটি শঙ্কা তৈরি হয়েছে সিভিল প্রশাসনের উপরে। আমি আশা করি সব শঙ্কা দূর করে তারা হয়তো তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানি 8000-এর উপরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছেন। তাদের মধ্যে থেকে আইডেন্টিফাই করে বের করা তাদের জন্য একটু কষ্টকর। কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, আমাদের এখানে অনেক ইন্টেলিজেন্সি আছেন, অনেক ইন্টেলিজেন্স কোম্পানি আছেন, সরকারি বেসরকারি, তাদেরকে দিয়েও
1 ঘন্টার মধ্যে তদন্ত করা সম্ভব। যদি এটা সম্পন্ন না হয় তাহলে হয়তো আগামীকালই আমি আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারি। দেখুন, ভোটারদের ভয়ভীতি পুলিশ প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। আমি আশা করি ভোট কেন্দ্রে সবাই স্বেচ্ছায় এবং খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে আমি এখনো পর্যন্ত মনে করছি। সমস্ত সমাধান উন্নত করা হবে, পণ্যের মূল্য ঠিক রাখতে তথ্য সংগ্রহ করতে উদ্যোগ নেওয়া হবে, কর্মসংস্থান সৃষ্টিতে বেসিক সহ অন্যান্য প্রতিষ্ঠান ৩৫ বছর আগে সেই আইডি কার্ডের সাথে আমার বর্তমান চেহারা